2001 থেকে 2006 বিটিভির দুপুর 2টার সংবাদ খুলেই পরিচিত এক দৃশ্য। সাদা, অফ হোয়াইট কিংবা হালকা প্যাস্টেল রঙের শিফন শাড়িতে বেগম খালেদা জিয়া। শাড়ির সঙ্গে মানানসই শাল, মুক্তোর মালা আর সংযত সাজ। কোনো বাহুল্য নেই, তবু উপস্থিতি ছিল আলাদা, আভিজাত্যময়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার পোশাক হয়ে উঠেছিল এক ধরনের নীরব ভাষা। শাড়ির নকশা সীমিত, পাড় ও আঁচল পরিমিত, যেন পোশাকের চেয়ে তার নেতৃত্বই সামনে আসে। শিফন শাড়ি ধীরে ধীরে তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী ধারার নেত্রী, বাস্তবতায় তাকে ধর্মভিত্তিক রক্ষণশীল শক্তির সঙ্গে জোট করতে হয়েছে। কিন্তু তার ব্যক্তিগত উপস্থাপনায় সেই কঠোর রক্ষণশীলতার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। তিনি কখনোই হিজাব বা ধর্মীয় প্রতীকে জোরালোভাবে তা তুলে ধরেননি। মাথায় আঁচল থাকলেও তা ছিল নরম ও শালীন, একদিকে সংযম, অন্যদিকে আধুনিকতার ইঙ্গিত। গ্রামে সফরের সময় বদলে যেত তার পোশাক। শিফনের জায়গায় আসতো সাদা সুতি বা তাঁতের শাড়ি, হালকা রঙের সরু পাড়। এই পোশাক ছিল গ্রামীণ নারীদের জীবনের সঙ্গে একাত্ম হওয়ার নীরব বার্তা। অলংকারেও ছিল একই সংযম, ঝলমলে স্বর্ণ নয়, বরং মুক্তোর হার, কানের দুল বা ছোট ব্লোচ, সাধারণ ঘড়ি, পরিমিত মেকআপ, পরিপাটি চুল, সব মিলিয়ে আত্মবিশ্বাসী উপস্থিতি। আর বড় কালো সানগ্লাস, যা র্যালি, আদালত কিংবা জনসম্মুখে তাকে দিয়েছে দৃঢ়তা আর রহস্যময়তার প্রতীকী চিহ্ন। বিধবা নারীদের জন্য সমাজে সীমিত ভূমিকা নির্ধারণ করে খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেননি, বরং সেই ভূমিকাকে নতুনভাবে গড়ে তুলেছেন। পোশাক, আচরণ আর উপস্থিতির মাধ্যমে তিনি দেখিয়েছেন নীরবতা দিয়েও ক্ষমতার প্রকাশ করা যায়। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া তাই শুধু একজন নেত্রী নন, তিনি একটি সময়, একটি ভঙ্গিমা এবং পোশাকের ভাষায় নির্মিত এক শক্তিশালী রাজনৈতিক প্রতীক।